এই যে আমার দুষ্টু মিষ্টি ভিউয়ার্স বন্ধুরা, আজকে করব কিন্তু ডিম রান্না। আর আজকে ডিম রান্নাটা কিন্তু একটু আলাদাভাবে করব। সারা বছর কিন্তু ডিম আমরা বিভিন্ন রকমভাবে করে থাকি, কখনো বা ঝাল, কখনো বা ঝোল, বা কখনো বা অন্যান্যভাবেও করা হয়। কিন্তু আজকে ভাবলাম যেহেতু শীতের সবজি এই ফুলকপি, আজকে একটু ফুলকপি দিয়ে ট্রাই করা যাক। যাই হোক, প্রথমেই ফুলকপি আর আলু আমি কেটে নিয়েছিলাম, তারপরে কিন্তু একটা একটা করে ডিম ফাটিয়ে ডিমগুলো ঠিক পাটিসাপটা পিঠের মতন করে ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু ডিম ভাজা হয়ে গেলে কড়াতে তেল দিয়ে কেটে রাখা ফুলকপি, আলু একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। এবার ভাজা হয়ে গেলে তারপরে পাটাতে করেছিলাম একটা মশলাতে ছিল এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর পাশে বেটেছিলাম একটু রসুনও। এবার বাটাবাটি কমপ্লিট করে কড়াতে তেল দিয়ে ফোড়ন করেছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে দিয়েছিলাম বাটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়েছিলাম এখানে রসুন বাটা, টমেটো পেস্ট দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছিল তখন দিয়েছিলাম ভাজা ফুলকপি আর আলু দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে ঝোল। আর জানো তো, এই যে ফুলকপি দিয়ে রান্নাটা, ডিমের এই রান্নাটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইমে করলাম। আমি কিন্তু আগে কখনো এই রান্নাটা এভাবে ঠিক করিনি। তারপরে ঝোল ফুটে গেলে দিয়েছিলাম ডিম, আর নামানোর আগে দিয়েছিলাম একটু স্বাদ মতন চিনি, আর দিয়েছিলাম শাহি গরম মশলা, আর দিয়েছিলাম ধনেপাতা। আর এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমি যেহেতু ফার্স্ট টাইম করলাম, আমার তো বেশ ভালোই লেগেছে। আমি কিন্তু এরপরে আবারও ঠিক এইভাবে ট্রাই করব। রান্নাটা কিন্তু আমার যেহেতু বেশ ভালো লেগেছে, তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও। চলো, আজকের মতো রাধে রাধে।